ফেলে দেওয়া মাছের আঁশ এখন বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত করা হচ্ছে, যা রপ্তানি করে মাসে আয় হচ্ছে লাখ টাকা। শুনতে অবাক লাগলেও বাংলাদেশের অনেকেই এখন এই ব্যবসার সাথে জড়িত। মাছের আঁশ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চলে যাচ্ছে চীন, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে। রাজধানীর কারওয়ান বাজারে ভোর থেকে শুরু হয় মাছ কাটার তুমুল ব্যস্ততা। প্রতিদিনই এখানে হাজার হাজার কেজি মাছ বিক্রি হয়। ক্রেতাদের জন্য মাছ পরিষ্কার করতে গিয়ে প্রচুর আঁশ জমে থাকে। এসব জমে থাকা মাছের আঁশ পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে বিক্রি করছে অনেকে। প্রতি মাসে এই আঁশ থেকে লাখ টাকার মতো ইনকাম করছে ছোট ব্যবসায়ীরা। এগুলা মাছ কাটার পরে মনে করেন ওরা শুকিয়া দুইয়া দেয়া মানে কমপ্লিট করে শুকিয়া 50 টাকা 60 টাকা বিক্রি করে। চিটাগাং থেকে বিভিন্ন জায়গাতে হয় শুকানোর পরে বিক্রি করে। এটা 30,000 তারপরে মনে করেন কেউ 600-700 কেজি হয়, কেউ 500 কেজি হয়, কেউ 200 কেজি হয়, কেউ 100 কেজি হয়। যার যে আন্দাজে মাল হয় এই মালই বানি বিক্রি করে। সংসার চলে, বাল বাচ্চা ছেলে ঘর ভাড়া দেয়, খায় লয়, এই পর্যন্ত। কোনো মাসে হয়, কোনো মাসে হয় না। মাল বেশি হইলে আপনার চাহিদা বেশি হয়, মাল কম হইলে শর্ট থাকে। ডিলাররা চিটাগাং থেকে আইসা নিয়ে আসে, বাইরে আবার ইনপুট করে ওরা। মাছ কাটার সঙ্গে যুক্ত শ্রমিকরা আঁশ আলাদা করে সংগ্রহ করেন এবং কেজি প্রতি 10 থেকে 20 টাকা দরে বিক্রি করেন নির্দিষ্ট ব্যবসায়ীদের কাছে। শুকনো অবস্থায় এই আঁশের দাম কেজি প্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত। কারওয়ান বাজারের মাছ কাটা শ্রমিক জাহিদ বলেন, আগে মাছ কাটার পর আঁশগুলো ঝুড়ি ভর্তি করে রেললাইনে শুকাতে দেওয়া হয়, পরে বস্তা ভর্তি করে রেখে বিক্রি করেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম। এই যে মাছের কাজ করি, এগুলো শুকায় পরে বিক্রি করি। এটা আগে ধুইতে হয়, প্রসেসর করতে হয়, ধুইয়া পরে কাটা মোটা বাঁচতে হয়, ময়লা আবর্জনা, পরে এটা শুকাইতে হয়, আবার বাঁচতে হয়, বড় ছোট এটা আলাদা করতে হয়। বড় আর ছোট মানে ছোটগুলো নেয় না, বড়গুলো নেয়। ছোটগুলো চাইলে ফেলা দিতে হয়। এগুলা বাইরে চাইনাতে যায়, বিক্রি তো করি 65 টাকা কেজি হয়, 1000 খানি হয়। আল্লাহ আমি ছোট থেকেই করি, আমার আব্বুর থেকে শিখলাম। এটা যে বাংলাদেশে যারা বাইরে এক্সপোর্ট করে, করে আমদানি রপ্তানি করে, হেরান তারা নিয়ে বাইরে চাইনাতে গেলে দেয়, আমরা শুনি। আমাদের একজন লোক আছে, মাছ শেষে নিয়ে যায় আমাদের 60 কেজি 70 কেজি হলে এটা পরে একসাথে নিয়ে যায়। জাহিদের মতো আরো অনেকে কারওয়ান বাজারে রেললাইনের দুই পাশে স্তূপ করে মাছের আঁশ শুকাতে দিয়েছে। কেউ আবার শুকানোর পর বস্তায় ভরছে। এগুলো বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে ব্যবসায়ীরা। তবে রেললাইনের পাশে বস্তা ভর্তি মাছে আঁশ রেখে দিয়েছে অনেকে। এই ব্যবসাটা অনেক ভালো। এই ব্যবসাটা যারা করতেছে কারওয়ান বাজারের, এরা আমাদের বাংলাদেশের উন্নত করার জন্য এই ব্যবসাটা চালিত। এমন অনেক শ্রমিক আছে যে এই ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে চলতেছে, ঠিক আছে। ওরা খুব ভালো লোক, কাজ করে খেতেছে। জি আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের উন্নত। এটা ফেলে দিবেন না, এটা আপনারা জমিয়ে রাখবেন, আমাদেরকে ফোন দিবেন, আমরা আইসা নিয়ে যাবো। এগুলো আমরা দুইয়া পরিষ্কার করে শুকাইয়া বিক্রি করি। মাস শেষে একবার আইয়ে রোকাইয়া নিয়ে যায়। 50 টাকা না, আগে ছিল দাম, এক সময় একদম দেয়, কোনো সময় 60 টাকা, কোনো সময় 50 টাকা, আবার কোনো সময় 40 টাকা। কত টাকা মাসে 20-30 কেজি হয় গ্যাস। মাছ কাটি আজ 15 বছর, আল্লাহ চালাইছে, অনেক ভালো চলছে। প্রক্রিয়াজাতকৃত এই মাছের আঁশ বৈদেশিক ডলার উপার্জনে ভূমিকা পালন করছে। বর্তমানে প্রতি বছর 200 কোটি টাকার বেশি মাছের আঁশ রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। বিভিন্ন দেশে এসব আঁশ নানা দরকারি ও বিলাস পণ্যের কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়। দিনকে দিন এটি অর্থকারী পণ্যে রূপান্তর হচ্ছে, যা ভাগ্যের চাকা খুলে দিচ্ছে অনেকেরই। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।